হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা সব দেখতেই পাচ্ছ। এখন আমি ছাড়পুর মহাপ্রভুর এখানে এসেছি। তো এখন আমি ঘর ভেতরে ঢুকবো। তোমরা দেখো, তোমরা এখানে আসতে পারবে যদি চাও। তো এখানে নবদ্বীপ ধামে চলে আসবে। এখন গুহার ভেতরে আমি প্রবেশ করেছি। তো এখানে খুবই সুন্দর জায়গা। তো শান্তি প্রকৃতির যেরকম জায়গা হয়, তো সেরকম জায়গা আছে এখানে নবদ্বীপ ধামে। তো তোমরাও আসবে এখানে। কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করো। এটা হলো ছাড়পুর মহাপ্রভু, দর্শন করো তোমরা। চলো যাই, এরপরে দেখি কি আছে। এখানে আছে রাধাকৃষ্ণ নীলা কীর্তন। তো তার নৃত্য পরিবেশন করছে। এরপর চলো দেখি এরপর কি আছে। এরপর দেখা যাচ্ছে রথযাত্রার মধ্যে রথ টানছে। তো সবাই রথ টেনে নিয়ে যাচ্ছে। এরপর কি আছে চলো দেখি। বীর হনুমান বসে আছে। তো তার সাথে সঙ্গী সাথী সব মূর্তিগুলো সব বসে আছে। তোমরা সব দেখো। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সবার যদি ভালো লেগে থাকে হরে কৃষ্ণ বলে একটা কমেন্ট করে দেবে। এটা নিমাই তো দাঁড়িয়ে আছে সঙ্গী সাথে থেকে নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর চলে আসছে বালগোপাল তার সঙ্গী সাথীকে নিয়ে বসে আছে। দেখো তোমরা দর্শন করো। তারপর আমরা চলে যাচ্ছি জলের মধ্যে। দুই দিকে দুইজন বসে আছে, দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ। দেখো তোমরা ভালো করে দেখো। তো আমি এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো যাই। দাঁড়িয়ে আছে তো রয়েছে। দেখো দর্শন করে তোমরা সবাই। আমি জানি না আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের। যেটুকুনি পারলাম তোমাদের সামনে দেখালাম, দেখার চেষ্টা করলাম। এরপর চলে যাচ্ছি রাধাকৃষ্ণের সখীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো লাগবে।
হাঁস চলো ওদিকে চ। আর আগে টানাটানি করা হবে, কার আগে দোল খাওয়াবে। এখন আমি বাইরে চলে এলাম, তো দেখতেই পাচ্ছ 60 ফুট মহাপ্রভুকে। তো এটা পরে দেখা যাচ্ছে পাহাড়, তো পাহাড়ের মধ্যে তো জলের মধ্যে দু একটা ঠাকুর দেখা যাচ্ছে, একটা গঙ্গা ঠাকুর। তো উপরে একটা পাহাড়ের মধ্যে ঘর রয়েছে শিব ঠাকুরের। তো এখন দেখতে পাচ্ছ পঞ্চমুখী সাপের ছোট্ট বাল গোপাল দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটু সহযোগিতা করবে, তো লাইক কমেন্ট করবে। এরপর আমি চলে আসছি নিমাইয়ের বাড়ি। তো নিমাইয়ের জন্মস্থান বলে যে প্রাচীন মায়াপুরে, সেখানে তার মাতা তার ছেলেকে নিয়ে বসে আছে এবং গাছটা দেখতেই পাচ্ছ। তো ওটা হলো গিয়ে যে যেটা মানে চায় সেটা পায়, তার জন্য গাছে বেঁধে রাখে। তো গোপাল তার মায়ের কোলেই বসে আছে। তো নিমাই ওটা, গোপাল না সরি। আর এটা হলো শিব ঠাকুর। এখানে রাধা কৃষ্ণ হচ্ছে।